কেমন আছেন সবাই? আমরা ডিজিটাল মার্কেটিং এর আজকে কতগুলো ক্লাস আমরা অলরেডি পার করে ফেলছি। প্রথমে ছিল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনায়, কোর্সের ভিতরে কী কী থাকতেছে সেই বিষয়ে প্রথম টিউটোরিয়ালে ছিল। নেক্সটে ছিল বেসিক অফ ব্র্যান্ডিং, কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তো আপনার প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের বিজনেসকে ব্র্যান্ডিং রূপ দেবেন সেটা। তৃতীয় পর্যায়ে ছিল আমাদের কন্টেন্ট রাইটিং এবং ব্লগিং, এই বিষয়টা, যার ভিতরে আমরা আলোচনা করছি কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং বলেন আর আর্টিকেল রাইটিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। কিভাবে আপনি একটা বিজনেস বা সেলের পারপাসে আপনি কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারবেন সেটা নিয়ে আলোচনা করছি এবং ডিটেলসে। আশা করি আপনারা ওটা দেখে থাকলে, অলরেডি দেখে থাকেন তো কনসেপ্ট মোটামুটি ভালোই ক্লিয়ার হবে, এবং না বুঝলে বারবার দেখেন আর প্রচুর স্টাডি করেন, করলে আরও ক্লিয়ার হবে। তারপরে দেখছি আমরা কিওয়ার্ড রিসার্চের বিষয়টা। তারপরে দেখলাম কিওয়ার্ড রিসার্চ করার পরে কেস স্টাডি দেখলাম। কেস স্টাডিতে আমরা দেখছি যে আদর্শ একটা কন্টেন্ট কেমন হতে পারে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যে মার্কেটিংগুলো করি, তো সেখানে আমাদের পোস্টগুলো কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো দেখছি। এবং একটা আর্টিকেল আপনি কোথা থেকে আর্টিকেলের ধারণা নিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আলোচনা করব আমরা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। আমরা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো না, ফেসবুক বিজনেস পেজ বা পার্সোনাল যে পেজ, এগুলো আমরা কীভাবে তৈরি করব। পাশাপাশি এইটার ভিতরে থাকবে পেজ কাস্টমাইজেশনের বিষয়টা, কাস্টম নেম ক্রিয়েট করা, থিম ইনস্টল করা, কাস্টম মেসেজ সেট আপ করা এবং পেজ রোল সেট আপ করা, এবং বিভিন্ন ট্যাব, সোশ্যাল মিডিয়া ট্যাব কীভাবে আপনি এটাতে অ্যাড করবেন সেটা নিয়েও আমরা আজকে কথা বলবো। সোশ্যাল মিডিয়া ট্যাব ইনস্টল। তো ঠিক আছে, তো চলুন শুরু করি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সট এসইও বা আরও আদার্স গ্রাফিক্স রিলেটেড যে বিষয়গুলো আছে, সে গ্রাফিক্স, ভিডিও এডিটিং, 2D অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, এই বিষয়গুলোর উপরে টিউটোরিয়াল দেবো ইনশাল্লাহ অন বাই অন। এবং ব্যস্ততার মধ্যে আমি সারা ক্লাস নিতে হয়, এবং ক্লাস নেওয়ার পরে যতটুকু সময় পাই আমি এখানে আলোচনা করার চেষ্টা করি, এবং মাঝে মাঝে আমি কিছু গ্রাফিক্স রিলেটেড বা সোশ্যাল মানে ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড কিছু টিউটোরিয়ালও দিয়ে থাকি, সেগুলো দেখতে পারেন। তো ঠিক আছে, শুরু করি চলেন। তো আমরা পেজ ক্রিয়েট করব প্রথমে। তো পেজ ক্রিয়েট করার জন্য আপনারা ফেসবুকে লগ ইন থাকবেন, আর যদি ক্লায়েন্টের পেজ ক্রিয়েট করতে তো ঠিক আছে, সেটাও আপনি আপনার প্রোফাইলে ক্রিয়েট করে তাকে আপনি অ্যাডমিন তৈরি করে দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো আপনি কিভাবে অ্যাডমিন তৈরি করবেন, আপনি আপনার প্রোফাইলে ক্লায়েন্টের পেজ তৈরি করে সেটাকে কিভাবে ক্লায়েন্টকে অ্যাডমিনের করে তাকে পেজের মালিকানা দিয়ে দেবেন সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি চ্যাট, কাস্টম চ্যাট কীভাবে সেট করে সে বিষয়ে। তো দেখেন, প্রোফাইলে ফেসবুক প্রোফাইল লগ ইন থাকার পরে আপনি যদি এই যে ডান পাশে নতুন ফিচারের ডান পাশে পেজ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এটা পাবেন। আর এখানে আগে ছিল, এখানে নতুন সেটআপে ওখানে নাই। এরপরে প্লাস সাইনে গেলেও আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমি পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করলে এখানে আমার যতগুলো পেজ আছে সেগুলো দেখতে হবে। পাশাপাশি হচ্ছে আমি এখান থেকে কিছু নতুন পেজ ক্রিয়েট করবো, সেটা তো আমি এখানে ক্রিয়েট করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে নাম দিতে হবে। তো নাম দেওয়ার জন্য আর আপনি এটা এরকম মোবাইল ভিউতেও দিয়ে রাখতে পারেন দুইভাবে। ভিউটা কিভাবে, তো যেটা আছে সেটা দিয়ে রাখবেন, এখানে নাম দিতে হবে। তো মনে করেন আমি এটা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স, জাস্ট একটা নাম দিলাম, ই কমার্স নাম দিলাম। মনে করেন আমার একটা ই কমার্স রিলেটেড বিজনেস, আমি এখানে কিছু সেল করবো বা সেই ধরনের, তো ই কমার্স এটা দিয়ে দিলাম, ই কমার্স। এখন ক্যাটাগরিতে আসতে হবে। তো আমি এখানে ক্যাটাগরি দেব বিজনেস সার্ভিস, আমি এটা দিয়ে দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আসবে, তো বিজনেস, ইকোনমি, ওয়েবসাইট বা এই ধরনের আপনি কোনটা আপনার জন্য ভালো যায় সেটা নেবেন। তো বিজনেস সার্ভিস, আমি ই কমার্স যখন করবো তো বিজনেস সার্ভিস এই যেগুলো আছে এর ভিতরে আমার মনে হচ্ছে
বিজনেস ইকোনমি, বার্গার রেস্টুরেন্ট, বিজনেস কনসাল্ট। তো বিজনেস সেন্টার আমার এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো। আরও কিছু ক্যাটাগরি আপনাকে অ্যাড করে নিতে পারেন। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আপনার বিজনেস রিলেটেড ডেসক্রিপশন আপনি অবশ্যই দিয়ে দিবেন। যদি আপনার ই কমার্স রিলেটেড বিজনেস হয় তো তার একটা ছোটো ডেসক্রিপশন লিখে রাখবেন, ছোটো পরিচিতি বা অ্যাবাউট মিতে আমরা যেটা লিখে থাকি আর কি, সেরকম বিষয়। তো মনে করুন দিস ইজ, আমি এখানে ডেমো দিস ইজ নিউ is ই কমার্স বিজনেস। আমি এখানে ডিমো এটুকু লিখে আমি নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, এটুকু দেওয়ার পরে আর অবশ্যই এটা মাথায় রাখবেন, আর ক্যারেক্টার লিমিটে 255 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। আর আপ টু এখানে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আপনাদের এখানে বিস্তৃত দেখতে পারবেন। আর এইখানে দেখেন ব্র্যান্ড অর্গানাইজেশন, আমি এখানে আর লার্ন মোরে ক্লিক করে আরও বিস্তৃত পড়তে পারবেন আপনি। ঠিক আছে, এরপরে আমি এখানে এই প্রিভিউ দেখতে পাবেন। আমি এখানে দেখছেন বিজনেস সেন্টার। ঠিক আছে, বিজনেস সেন্টারে বেশি আসলো। তো আপনি ক্যাটাগরি পরবর্তী চেঞ্জও করে নিতে পারবেন। তো আপনি এবার এটা এখানে দিয়ে দেন, আবার আপনি এখানে করতে পারেন বিইউএসআই বিজনেস সার্ভিস। তো বিজনেস সার্ভিস আমি দিয়ে দিলাম। বিজনেস সেন্টার দিয়ে দিলাম। বিইউএস বিজনেস সাপ্লাই সার্ভিস এটাও দিয়ে দিলাম। আর 3টা দিতে পারবো, 3টা দিয়ে দিলাম। দিয়ে আমি ক্লিক করলে আমার এটা ক্রিয়েট হওয়া শুরু হবে। তো আমার এটা ক্রিয়েট হবে। তো আমার এটা প্রথম স্টেপ কমপ্লিট। এখন দ্বিতীয় স্টেপে আমার এখানে ইমেজ অ্যাড করতে হবে। তো কাভার ইমেজ আমি দেখি একটু গুগল থেকে নিয়ে আসি। আমি আপাতত এখান থেকে কাভার ইমেজ অ্যাড করার জন্য আমরা দেখব। ফাইনালি তো আমি আপাতত এটা ওপেন করে নিই। আচ্ছা, আমি এটা না দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি। আমরা পরে লোগো এবং আদার্স ওইগুলো নিয়ে আর একটা টিউটোরিয়াল আলোচনা করব। তো দেখেন আমার এখন পেজ তৈরি হয়ে গেছে। এখন আমি যদি হোমে যাই, হোম থেকে এখানে পেজে যাই, পেজে গেলে আমি এইখান থেকে পেজ লিস্টের ভিতরে আমি আমার এটা দেখতে পাবো অবশ্যই ই কমার্স বোথ। আচ্ছা, অল পেজ এখান থেকে দেখি বিডি ক্লথ শপে। আচ্ছা, আমি আরেকটু কি দিয়ে দিই, পেজ এখান থেকে দেখা যাবে বিডি ক্লথ ভিতরে। তো ঠিক আছে, আমরা ই কমার্স এই যে লিস্টের ভিতরে এটা পেলাম। এই যে ই কমার্স আমরা এটাতে ক্লিক করি। এখন ক্লিক করলে আমরা টোটাল ফিচারটা এখান থেকে দেখতে পাবো। এখন আমরা এখানে সব কিছু কাস্টমাইজ করবো। এখন কাস্টমাইজ করে তারপরে দেখবেন আপনার যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করতে পারবেন এখান থেকে। তারপরে অ্যাড কভার ফটো, অ্যাড মোর ইনফরমেশন ই কমার্সের এটা বলছে। তারপরে এখানে ক্রিয়েট অ্যাডের কথা, আর নতুন ফিচারগুলো এখানে। আর ফ্রি ফেসবুক বিজনেস টুল, সেল ইউর প্রোডাক্ট, অ্যাড অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এইগুলো আমরা অন বাই অন আলোচনা করার চেষ্টা করবো, পাশাপাশি এইগুলো দেবো। তো আমি এখান থেকে যদি এখানে ক্লিক করার পরে দেখেন লাইক বা এই বিষয়গুলো এখানে পাবেন। আর এখানে কিছু ট্যাব দেখতে পাচ্ছেন। এখানে আমি ই কমার্স ক্যাটাগরি, যে ক্যাটাগরি সে রিলেটেড, সার্ভিস, রিভিউ, শপ। ঠিক আছে, তারপরে আরও আদার্স, অফার, এই ধরনের ক্যাটাগরিগুলো আছে। তো আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো, যখন ইচ্ছা তখনই আমরা এটা পরিবর্তন করে নিতে পারবো। তো আমি এডিটে ক্লিক করলে এখান থেকে ব্যানার দিতে পারবো এইভাবে। তো আমরা যাই প্রথমেই পেজ এডিট ইনফোতে, যদি আমি ক্লিক করলে এখানে দেখবেন ইউজার নেম দিতে পারবো। এই ইউজার নেমটা কোনটা? এই ইউজার নেমটা হচ্ছে এটা। এখানে কাস্টম ইউজার নেম আমরা তৈরি করব। তো এইখানে গিয়ে যদি আমি পেজ এডিট ইনফো, এইখানে গিয়ে আমি দিয়ে দিলাম
কি যে কোনো একটা ইউজার নেম আপনার বিজনেস রিলেটেড একটা দিয়ে দিবেন, যেমন হতে পারে মানে আমি এখানে দিচ্ছি আর কি, ধরে নেন এগুলো সব ডেমো ভাবে দিচ্ছি, তো সেটা আপনার সিএসি চিপ ইয়ার সিএসি কমার্স ই কমার্স, তো আমি এটা দিলাম, দিয়ে দেখলাম এটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে, গ্রিন চিহ্ন দেখাচ্ছে, তাহলে এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ক্যাটাগরি ক্যাটাগরি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। আচ্ছা এইটা আর কি অ্যাভেলেবেল, কন্ট্যাক্ট ইনফো ইউজার নেম অ্যাভেলেবেল নাই সেটা দেখাচ্ছে, তাহলে আমাদের এখানে দিতে হবে সিপ সার্ভিস, সিপ ই কমার্স, সেমটাই দিয়ে দিই, ই সিও এম এম ই আর সি আই সি কমার্স, ই কমার্স বিডি, ই কমার্স বিডি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি এটাও অ্যাভেলেবেল নাই, ই কমার্স এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখি, এটাও ইউজার নেম তো ঠিক আছে। বিডি ইসিও এম ই আর সি এস ই কমার্স, দেখি এটা ঠিক আছে কিনা, এখানে দেখে নেবেন এটাও অ্যাভেলেবেল নাই, তাহলে আমাদের যাক আমি একটা দুটো সংখ্যা দিয়ে দিলাম, এবার আশা করি নিয়ে নেবে, কি বলে খুলনা স্টোর, দেখি আচ্ছা, তো আমরা এইটা একটু পরে দিই, দুই একটা লাইক হলে তারপরে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, বাংলাদেশ ফোন নাম্বার দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ইমেল, ওয়েবসাইট যদি আপনি দিতে চান সেটা দিতে পারেন, ঠিক আছে। তো এটা কিভাবে শো করে সেটা যদি আপনার আমি বলি যে এটা কোথায় থাকে, তো সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন কম বেশি, তারপরেও আমি আরেকবার দেখাই দিচ্ছি যে শপি, যদি এই পেজটাতে আমি যাই, গেলে এখানে দেখেন এই যে ডিটেলসগুলো এইভাবেই থাকবে আর কি। তো এই ডিটেলসগুলো আমরা এখানে এখন দিচ্ছি, ইমেল, ওয়েবসাইট এটা এইভাবে দিয়ে দেন, মনে করেন ফোন নাম্বার 019 এগারোটা দিয়ে দিলেন, তারপরে হচ্ছে এইখানে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, যদি এটা দিয়ে দেন তাহলে এটা শো করবে না তখন। তারপরে ইমেল, .com দিয়ে দিলাম, ওয়েবসাইট দিতে চাইলে দিতে পারেন, না দিতে যে ইনফরমেশন দিতে চান দেবেন, না দিলে না দেবেন, কোনো সমস্যা নাই। তারপরে .com দিয়ে দিলাম, তারপর লোকেশন, লোকেশন আপনি দিয়ে দেবেন, যদি সারা বাংলাদেশে করছেন তাহলে এর তো একটা লোকেশন থাকে, তো সেটা দিয়ে দেবেন। তো মনে করেন আমি খুলনা দিয়ে দিচ্ছি, খুলনা, খুলনা আপনার লোকেশনটা দিয়ে দিবেন, 9100 আপনার লোকেশন আপনি তো অবশ্যই জানেন, 9100 দিয়ে দিলাম। সার্ভিস এরিয়া বাংলাদেশ, কান্ট্রি দিয়ে দিলাম, টোটাল বাংলাদেশটাই থাকলো। আর এখানে এসে আওয়ারের এখানে আপনি অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারেন, বা আপনি এখান থেকে শিডিউল টাইম দিয়ে দিতে পারেন, কোনটা কোন দিন থেকে কোন দিন। তো আমি বলবো অবশ্যই যদি কোনো আপডেট থাকে তো সেই দিনে আপনি এইভাবে সেটা দিয়ে দেবেন। এখানে জাস্ট আমি একটা 12টা থেকে 12টা সকাল সকাল সকাল
মনে করেন ম্যাক্সিমাম অফিসগুলো 9টা থেকে ক্লোজিং মনে করেন 6টা, PM 8 PM একটা দিলাম, পরের দিন যে যে টাইমে দরকার সে টাইম দিয়ে দিবেন। আর এইখানে বিষয়টা টেম্পোরারি সার্ভিস চেঞ্জ উইথ ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, এইগুলো একটু দেখে নিন, এগুলো কোনো সমস্যা নেই, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। আর তারপর হচ্ছে মোরে গেলে আপনি প্রাইভেসি পলিসি এইখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট অফার টফার অ্যাডিশনাল ইনফরমেশন কিউআর কোড। তো প্রাইভেসি পলিসি আপনার যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন, যদি কোনো ওয়েবসাইট থাকে তার লিঙ্ক দিয়ে দিতে পারেন, ইমপ্রেশন এইখানে ফিল্ডটাতে কিছু লিখে দেবেন এইভাবে। আর প্রোডাক্টের বিষয়ে লিখতেছেন, তো আমি এইখানে এই যে প্রাইসিংয়ের একটা বিষয় সেটা একটু বলি। সেটা আপনি যদি এইখানে এইটা দিয়ে দেন চিপ, মানে হচ্ছে 1 ডিজিটের হতে পারে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার অ্যামাউন্টের এখানে। তারপর যদি $2 সাইন দেখেন তাহলে এখানে দেখাবে মানে $2 করে, আপনি যদি 199 পর্যন্ত দুটো করে ডিজিট, তো এইগুলোর ভিতরে আপনার প্রাইস থাকে। আপনি যদি 100তে যান তাহলে 3টা ডিজিটে আসতে হবে, তখন এটা যদি 4টাতে যান তাহলে হচ্ছে সর্বোচ্চ আপনি 1000 পর্যন্ত, 1000-এর উপরে গেলে আপনার আবার মানে 5 ডিজিটে গেলে তখন আপনার হবে না। তো আমি আপনার যদি প্রোডাক্ট থেকে 1 ডিজিটের ভিতরে 1 থেকে 9 টাকার ভিতরে তাহলে সেভাবে দিবেন, সেটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। যদি 2 ডিজিটের ভিতরে থাকে 1 থেকে 99 পর্যন্ত সেটা, আর যদি 3 ডিজিট থাকে 100-র ভিতরে মানে 3 ডিজিটের সংখ্যা যদি প্রাইস থাকে তাহলে সেটা, আর মানে যেটা দিবেন সেটা, মানে তাহলে বোঝা যাবে যে আপনার দোকানে বা আপনার ওয়েবসাইটের প্রাইসিং সেভাবে। আর আনস্পেসিফিক দিয়ে দিবেন মানে হচ্ছে আপনার যে কোনো ধরনের প্রাইস থাকতেই পারে, ঠিক আছে। গেল এটা, তাহলে মোটামুটি আমি এখানে বিজনেস সার্ভিস, ওয়েবসাইট, ই কমার্স এইভাবে দিয়ে দিলাম। নাম্বার, প্রমোট ওয়েবসাইট করতে পারেন, ইন্টার ইমেলটাও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এরপরে আসেন আমাদের এখানে আচ্ছা কভার ইমেজ এগুলো অ্যাড করতে হবে, তাই আপাতত পরে করি এগুলো। তো এখন 2-1 ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন এখানে, জাস্ট ফ্রেন্ড লিস্টে যারা আছে এইখান থেকে মানে যে কোনো একজন জাস্ট সিলেক্ট করবেন বা সিলেক্ট অল দিয়ে দিলে সবাই সিলেক্ট হয়ে যাবে। তো আপনি মনে করেন এখানে একজন ইনভাইট দিয়ে দিলাম, তাহলে সেই ইনভাইটেশন পেয়ে গেল আমার এখানে করবে। এখন পেজ লাইকের বিষয়টা, যখন পেজটা দেখবে তখন এই লাইকের বিষয়টা আসবে, ই কমার্স। আচ্ছা, এই পেজের যে পোস্টগুলো যাবে, মনে করেন অনেক সময় দেখা যায় কি পেজের নামে যায়, এই পেজে যে পোস্টগুলো যাবে সেগুলো হচ্ছে ই কমার্স লেখা থাকবে। আমরা যেরকম পেজের পোস্টগুলো দিয়ে থাকি, এই যে শপিতে যে পেজগুলো যায় এখানে যে শপি নাম লেখা, আপনি যদি এইখানে এই ই কমার্স সিলেক্ট, আপনি যদি এখানে এটা দিয়ে দেন, আপনার নাম যদি দিয়ে দেন তাহলে যে পোস্টগুলো যাবে তখন আপনার নামে তামজিদ আলম, যেমন আমার নাম এইভাবে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটা, এরপরে ডান পাশে আসেন, দেখেন এই ডান পাশে আসি, দেখেন এখানে আরো বিষয়গুলো আছে, আমি এখানে বিস্তারিত যাইতে পারবো এতক্ষণ। আমি যদি পেজ ইনফোতে যাই, পেজ ইনফোতে গেলে এই সব বিষয়গুলো এখানে আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন জাস্ট অন বাই অন। তো নাম্বারটা আমার ঠিক ছিল না, এই জন্য নাম্বারটা ওইভাবে আসেনি। হ্যাঁ, তো আমি আবারও এইখান থেকে দেবেন সব কিছু। তো মনে করেন নাম্বার দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিছি, লোকেশন সব কিছু ঠিক আছে। এটা ছিল পেজ ইনফো। এরপরে যদি আমি এখানে সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে এখানে বিস্তারিত সবই পাবো আমি। পেজ ভিজিবিলিটি মানে কি? পেজ ভিজিবিলিটি মানে হচ্ছে আমি সংক্ষেপে আচ্ছা দেখি কত টাইম হলো, আমি সেটা একটু, তো পেজ ভিজিবিলিটি এখানে গেলে অন বাই অন দেখে নেবেন। তো আমি পোস্ট, ভিজিটর পোস্ট এগুলো অন বাই অন অনেক সময়ের ব্যাপার। তো আমি পেজ ক্রিয়েট করলাম, আমি নেক্সট এসে আমি দেখাবো যে কীভাবে এখানে সেটিংগুলো আপনি রাখবেন সেটা। তো ঠিক আছে, এ পর্যন্ত এই ভালো থাকবে।